আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি ফ্রাইড রাইস। ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে কিভাবে আমি ফ্রাইড রাইস রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ফ্রাইড রাইসটা করার জন্য পোলার চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাউলও নিতে পারেন। চাউলগুলো সিদ্ধ করার জন্য আমি এদিকে পানি গরম করে নিচ্ছি আর তার মধ্যে অল্প কিছু পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। পানিটা গরম হওয়ার জন্য আমি এটা এক চুলা রেখে দিয়েছি। অন্যদিকে অন্য চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি একটা ডিম, তার উপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এখন এটাকে হালকা করে ভেজে নেব। ডিমটাকে অল্প আছে অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেবেন। পানিটা ভালোভাবে গরম হওয়ার পর এটার মধ্যে চাল দিয়ে দিচ্ছি। প্রায় 15 মিনিট জাল করার পর এটা 80% সিদ্ধ হয়েছে। এটাকে 80%-এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না। 80% সিদ্ধ হওয়া রাইসগুলোকে আমি ফ্যানের নিচে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। একটি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। আপনারা চাইলে ক্যাপসিকাম, মটরশুঁটি এগুলো অ্যাড করতে পারেন বা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। এগুলোকে হালকা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি রাইসগুলোকে। দেখতেই পাচ্ছেন রাইসগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা লাগেনি বা দলা পাকায়নি। দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে দিতে পারেন সয়া সস, চিলি সস এগুলো অ্যাড করতে পারেন। এগুলো অ্যাড করলে বেশি টেস্ট হবে। আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিইনি। হালকা ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। সবকিছু অ্যাড করে 5 মিনিটের মতো ভাজার পর ফ্রাইড রাইস একদমই রেডি। সবজিটা আপনাদের একটু বেশি পছন্দ থাকলে বেশি সবজি অ্যাড করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।